नमस्कार আপনারা দেখছেন মেডিকেল লাইভ ইউটিউব চ্যানেল এবং আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সঙ্গে আরও একটি ইনফরমেশন ভিডিও তুলে ধরতে চলেছি আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে এবং আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে আপনারা যে আপডেট দিয়ে নিয়ে আপনাদের সঙ্গে তুলে ধরতে চলেছি আপনাদের এই ভিডিওটির বেসে এই এনআরটিএস এর ভিডিও অর্থাৎ এনইউ আইডি কার্ড করার জন্য একটা প্রফেশনাল নার্স হিসেবে এনইউ আইডি কার্ড একটা মাস্ট প্রয়োজন। বেশ কিছুদিন আগে একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম এবং সেই ভিডিও শেয়ার করার পরে বেশ কিছু ইম্পর্ট্যান্ট কমেন্টগুলো নিয়ে আমি আজকের ভিডিওটিতে আলোচনার মূল বিষয় হিসেবে আপনাদের সঙ্গে স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে তুলে ধরব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যে কমেন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ এসেছিল, যেটা বেশ ভালো পরিমাণ এসেছিল যে কমেন্টগুলো, সেই কমেন্টগুলো নিয়ে আজকের আমরা এই ভিডিওটিতে স্টেপ বাই স্টেপ খুঁটিনাটি আপডেটগুলো নিয়ে তুলে ধরব। অবশ্যই আপনারা সেই ভিডিওটি এখনও পর্যন্ত যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে অতি অবশ্যই দেখে নেবে। ভিডিওটি খুবই ইনফরমেশনের ভিডিও এবং আজকের আমরা এই ভিডিওটিতে যে কমেন্টগুলো ইম্পর্টেন্ট হচ্ছে সেটা হচ্ছে, তার মধ্যে বেশ কিছু রয়েছে, সেটা হচ্ছে কি না কেএনসি বা অন্য কোনো স্টেটের ওয়েস্ট বেঙ্গল ছাড়া, আমি কেএনসি দিয়েই আপনাদেরকে বলছি কারণ কেএনসির রেজিস্ট্রেশনের বেশি এসেছে, তো সেজন্য আমি কেএনসি দিয়েই বলছি যে কেএনসি রেজিস্ট্রেশন পেয়ে গিয়েছি, বাট কোন রেজিস্ট্রেশন দিয়ে এবং কেএনসি রেজিস্ট্রেশন পেয়ে গিয়েছি এবং কেএনসি থেকে ওয়েস্ট বেঙ্গলে কনভার্সন হয়ে গিয়েছে, বা আমি এটাই বলতে চাইছি যে ওয়েস্ট বেঙ্গল থেকে পাস আউট কেএমসি থেকে পাস আউট অর্থাৎ কর্ণাটক থেকে পাস আউট হয়ে ওয়েস্ট বেঙ্গল এসে রিসিপ্রোকাল রেজিস্ট্রেশন অলরেডি পেয়ে গিয়েছি, তাহলে সেক্ষেত্রে কোন রেজিস্ট্রেশন নম্বরটি দিয়ে আমি এই ফর্মটি ফিল আপ করতে পারবো। এক নম্বর পয়েন্ট, এটাই হচ্ছে গিয়ে বেশি এসেছে যে কমেন্টটি এবং আপনাদের এটাই হচ্ছে সবথেকে বেশি কোয়ারির কোশ্চেন এসেছিলো। দু নম্বর যে পয়েন্টে রেখেছি বা দু নম্বর যে কমেন্টে রেখেছি, রেজিস্ট্রেশন অ্যাস অর্থাৎ ফর্ম ফিল আপের করার সময় যে একটা ইম্পর্টেন্ট এখানে একটা নোটিফিকেশান আসে এবং সেই ফর্মটি অবশ্যই ফিল আপ করতে হয়, যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি একদম স্টেপ বাই স্টেপ। এখানে যেটা রয়েছে, যেটা নার্স, যেহেতু আমরা নার্সের জন্য আমরা অ্যাপ্লাই করছি, এখানে নার্স যেটা অ্যাপ্লাই করার পরে এখানে আমি যেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি, এখানে কি রেজিস্ট্রেশন অ্যাজ এই যে অপশানটার মধ্যে রয়েছে চারটি অপশান, এই চারটি অপশান অনেকেই ভুল করছে এবং এটাই আমাকে অনেকেই কমেন্ট করেছে যে আমি কোন অপশানটা দেবো, যেহেতু আমি জিএনএম, তাহলে সেক্ষেত্রে আমি কোন অপশানটাই দেবো। অবশ্যই এটা প্রমাণ হিসেবে আপনাদের সঙ্গে স্টেপ বাই স্টেপ তুলে ধরবো। ফার্স্ট কমেন্টে নিয়ে আলোচনা করব, তারপর আমরা নেক্সট পয়েন্টের দিকে এগিয়ে যাব। ফার্স্ট টাইম যে কোশ্চেনটা ছিল বা যে কমেন্টটা ছিল সেটা হচ্ছে কি না আমি কেএনসির রেজিস্ট্রেশন পেয়ে গিয়েছি এবং পাওয়ার পরে ওয়েস্ট বেঙ্গলে এসে আমি রিসিপ্রোকাল রেজিস্ট্রেশন অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে, সেটাও আমি হার্ড কপিটাও পেয়ে গিয়েছি, তাহলে সেক্ষেত্রে আমি কোন রেজিস্ট্রেশন নম্বরটি দিয়ে আমি এই ফর্মটি ফিল আপ করতে পারবো। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই আজকের ভিডিওটিতে সেই ভিডিওর অ্যান্সার পেয়ে যাবে যে ভিডিওটি আপনারা এতদিন ধরে খুঁজছিলেন। এটা আমি তোমাদেরকে বলবো যে দেখুন যে কি না যে কর্ণাটক থেকে যে রেজিস্ট্রেশনটি পেয়েছিলে ওয়েস্ট বেঙ্গলে এসে যখন সেই রিসিপ্রোকাল রেজিস্ট্রেশনটি করেছিলেন, তখন সেই কর্ণাটকের রেজিস্ট্রেশনটি অবশ্যই তারা ক্যান্সেল করে দিয়েছে এবং তার ফ্রন্ট পেজটিতে ক্যান্সেল সিল মেরেও অলরেডি দিয়েছে, তাহলে সেক্ষেত্রে সেই প্রফেশনাল যা প্রিভিয়াসের যে রেজিস্ট্রেশনটি ছিল অর্থাৎ কর্ণাটকের যে রেজিস্ট্রেশন ছিল অবশ্যই ওটা ক্যান্সেল হয়ে গিয়েছে। তাই প্রত্যেক স্টুডেন্টদের উদ্দেশ্যে বলবো যে তোমরা তো সেই রেজিস্ট্রেশনটি অলরেডি ক্যান্সেল হয়ে গিয়েছে, তো ওই ক্যান্সেল রেজিস্ট্রেশন নম্বর দিয়ে যদি ফিল আপ করো তাহলে সেক্ষেত্রে সবথেকে বড় ভুল হবে। তাই প্রত্যেক ক্যান্ডিডেটদের বলবো, যে সমস্ত ক্যান্ডিডেটদের তোমাদেরকে রিসিপ্রোকালি রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে, তো সেই রেজিস্ট্রেশনটি অবশ্যই তোমাদেরকে রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে এবং সেই নম্বরটি দিয়ে তোমাদেরকে ফর্মটি ফিল আপ করতে হবে এবং ফর্মটি ফিল আপ করার পরে ওখানে যে স্টেট রয়েছে, যে রেজিস্ট্রেশনের স্টেট রয়েছে সেটা ওয়েস্ট বেঙ্গল দেবে এবং যে যদি তোমাদেরকে সেখানে চাওয়া হয়েছে এবং এই ফর্মটি ফিল আপ করার পরে আপনাদেরকে চাওয়া হবে যে মানে কোন স্টেট থেকে তুমি এই কোর্সটি কমপ্লিট করেছো, তখন তোমার কোর্স কমপ্লিটের যদি ডিটেলস চায় তাহলে সেক্ষেত্রে তুমি কর্ণাটক দিয়ে ফর্মটি ফিল আপ করবে। কিন্তু
যেখানে তোমার রেজিস্ট্রেশন হয়ে গেছে অলরেডি ওয়েস্ট বেঙ্গলে, তাহলে সেক্ষেত্রে তোমাকে ওয়েস্ট বেঙ্গল দিয়েই ফর্মটি ফিল আপ করতে হবে। আর রিসিপ্রোকাল রেজিস্ট্রেশন নম্বরটি দিতে হবে, সেটা রেজিস্ট্রেশনের জন্য। কর্ণাটকে রেজিস্ট্রেশন অলরেডি ক্যান্সেল হয়ে গিয়েছে। এবং আরও একটা যেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে এই ফর্মটি ফিল আপ করার পরে যে ডকুমেন্টসগুলো সাবমিট করতে হবে, 1 নম্বর সিগনেচার, আর হচ্ছে কি রেজিস্ট্রেশন সার্টিফিকেট। রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপলোড করার আগে আপনাদেরকে অবশ্যই জানা দরকার, যেটা হচ্ছে কি নিচের দিকে ক্যান্ডিডেটের সিগনেচার এবং ডেট, যে ডেটে কালেক্ট করা হয়েছিল এই যে হার্ড কপিটা, অবশ্যই সেই হার্ড কপিটার সিগনেচার অবশ্যই যেন দেওয়া থাকে। এটা ম্যান্ডেটারি, অবশ্যই সেখানে চাওয়া হয়েছে যে ক্যান্ডিডেটের সিগনেচার এবং ডেট। তো অবশ্যই মাথায় রাখবে ক্যান্ডিডেটের সিগনেচার এবং ডেটটি দিয়ে এই যে সার্টিফিকেটটি অবশ্যই তারপরে আপলোড করবে। এটাই গেল। যদি না ক্লিয়ার হয় অবশ্যই কমেন্ট করতে ভুলবে না, কমেন্ট করলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। অবশ্যই আশা করি অবশ্যই বুঝতে পেরে গিয়েছে যে কোন সার্টিফিকেটটা অ্যাকচুয়ালি বা সার্টিফিকেটের নম্বরটি অবশ্যই আপনাদেরকে দিতে হবে। অবশ্যই ওয়েস্ট বেঙ্গলে দিতে হবে, যেহেতু তোমার কর্ণাটকের রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি অবশ্যই ক্যান্সেল হয়ে গিয়েছে, তো সেই জন্য তোমাকে রিসিপ্রোকাল রেজিস্ট্রেশন নম্বরটি দিয়ে ফর্মটি ফিল আপ করতে হবে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে কি না, এখানে যেটা বলছিলাম সেটা হচ্ছে কি যে রেজিস্ট্রেশন অ্যাস যে অপশানটা রয়েছে, এর জন্যে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল একটা বেশ কিছুদিন আগে একটা নোটিশ দিয়েছিল। সেই নোটিশটা আমি যদি তোমাদেরকে ওপেন করে দেখাচ্ছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল বেশ কিছুদিন আগে যে নোটিশটা একটা দিয়েছিল, নোটিশটা পাবলিশ করা হয়েছিল 10/7/2023-এ। এখানে বলা হয়েছিল যে প্রত্যেক ক্যান্ডিডেটদের বা প্রত্যেক একজন অ্যাজ এ নার্স হিসেবে তোমাকে একটা NUID কার্ড মাস্ট একটা প্রয়োজন, তো সেই জন্য একটা নোটিশ দিয়েছিল, ঠিক আছে। তো সেই নোটিশে এখানে বলা হয়েছিল, এখানে কি বলা হয়েছিল দেখুন, যে এখানে বলা হয়েছিল কি না RN/RM, এর মানে হচ্ছে রেজিস্টার নার্স অ্যান্ড রেজিস্টার মডিফারি। অর্থাৎ যে সকল স্টুডেন্টরা GNM BSc রয়েছে সেই সকল স্টুডেন্টরা এটাই সিলেক্ট করবে। নেক্সট বলা হচ্ছে কি RANM, রেজিস্টার অক্সিলারি নার্স মডিফারি, অর্থাৎ ANM ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এই অপশানটা চয়েস করবে। নেক্সট বলতে সেটা হচ্ছে কি RLHV, অর্থাৎ রেজিস্টার লেডি হেলথ ভিজিটর। তো এই যে অপশান রয়েছে এটা সিলেক্ট করবে। যেহেতু আমরা GNM এবং BSc রয়েছে সেই সমস্ত ক্যান্ডিডেটে তোমরা RN/RM এই যে অপশানটা রয়েছে এটা সিলেক্ট করবে। তো অবশ্যই আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে রেজিস্টার স্ল্যাশে যে অপশানটা রয়েছে, এখান থেকে আমাদের যেটা সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে কি RN/RM এই যে অপশানটা রয়েছে এই অপশানটাতে সিলেক্ট করতে হবে এবং রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। সেটা হচ্ছে কি না, এখানে আমি ভালোভাবে যদি জুম করি তাহলে আপনারা এখান থেকে দেখতে পেয়ে যাবেন এটা ওয়েস্ট বেঙ্গলের যে রেজিস্ট্রেশন নম্বরটি পেয়েছিলেন সেই ওয়েস্ট বেঙ্গলের রেজিস্ট্রেশন নম্বরটি বা রিসিপ্রোকাল রেজিস্ট্রেশন নম্বরটি এখানে বসাবেন এবং এখানে স্টেট দেবেন ওয়েস্ট বেঙ্গল, কারণ যেহেতু আমরা রেজিস্ট্রেশন নম্বরটি পেয়েছি ওয়েস্ট বেঙ্গল থেকে। অবশ্যই ঠিক আছে। তো এবার আমরা ফুল নেম, ইমেল ID, মোবাইল নম্বর এই সমস্ত ডিটেলসগুলো দিয়ে ব্যাক লগইন অপশানটাতে ক্লিক করে তারপর আবার নিচের লগইন অপশানে ক্লিক করতে হবে, তারপরে নেক্সট অপশানটাতে আমরা এগিয়ে যাব। তো এইরকমভাবে ফর্মটি অবশ্যই ফিল আপ করতে হবে। আশা করি প্রত্যেক ক্যান্ডিডেটরা অবশ্যই বুঝতে পেরেছেন এবং ভিডিওটি যদি এক বিন্দু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এবং বন্ধুদের হচ্ছে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর অনেকেই কমেন্ট করেছিল যে কী ডকুমেন্টসগুলো লাগবে। অবশ্যই যে ডকুমেন্টস লাগবে সেটা হচ্ছে কি না সিগনেচার আর প্রফেশনাল সার্টিফিকেট এবং এই সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে। বেশ কিছু ডকুমেন্টস লাগবে না, বাট এটাই লাগবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।